হ্যাঁ, পুজো কেটে গেছে। নানা রকম পুজোয় ফাস্টফুড, ভাজাভুজি নানা রকম মশলাদার খাবার কিন্তু আমাদের পেটে গেছে। এরপর কিন্তু পুজোর পর এবার এই সাদামাটা ঘরোয়া রান্নাতেই আবার ফেরত আসতে হবে। সাদামাটা হলেও কিন্তু এটাই আমাদের নিত্যদিনের সঙ্গী। এখানে আমি আজকে পার্শে মাছের একটা অন্যরকম ঝোলের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে পার্শে মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে এটা রেখে দেব। এরপর লম্বা করে কাটা আলু আর লম্বা করে কাটা বেগুন এর জন্য নিয়ে নেব। এরপর মিক্সিতে পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা, সাদা জিরে আর কালো জিরে জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। আর এই রান্নার মেন অ্যাট্রাকশন হলো ছোট ডালের বড়ি। হ্যাঁ, বড় ডালের বড়িও মাছের ঝোলে অনেকে ব্যবহার করে। আমার যেহেতু ছোট ডালের বড়ি পছন্দ, আমি এখানে ছোট ডালের বড়ি ব্যবহার করছি। এরপর নুন হলুদ মাখানো মাছ গরম তেলে ভালো করে ভেজে লালচে করে তুলে সরিয়ে রেখে ওই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে নুন দিয়ে মিশিয়ে ভালো করে লালচে করে ভেজে ঢেকে কিছুক্ষণ ভেজে এটাও তুলে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে বড়িগুলো লালচে করে ভেজে তুলে রাখবো। তারপর বাদবাকি বেঁচে যাওয়া তেলের মধ্যেই ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর ওর মধ্যে আমি যে বাটা মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সাদা জিরে, কালো জিরে, আদা, লঙ্কার সেই পেস্টটা দিয়ে নুন, একে একে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলা কিছুক্ষণ কষানোর পর এরপর ওই যে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে তারপরও কিছুক্ষণ মশলা আবারও আলুর সাথে কষানোর পর এরপর ওই যে মিক্সির মশলার বাটি ধোয়া জল সেটা দিয়ে কিছুক্ষণের জন্য আলু মশলার সাথে ফুটতে দেব। কিছুক্ষণ মশলা কষে গেলে এরপর একটা বড় সাইজের কাটা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব আলু। এরপর আলু সেদ্ধ হয়ে গিয়ে মশলা কষে গেলে ভালো মতো ঝোল ফুটে গেলে এরপর একে একে ভাজা মাছ, ভাজা বেগুন আর ভাজা বড়ি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল তো আমরা প্রায় খেয়েই থাকি। হ্যাঁ, এটা একটু অন্যরকম, কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল। একঘেয়ে মশলাদার খাবার খাওয়ার পর এরম মাছের ঝোল কিন্তু অমৃত।